নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একটি ভিডিও পোস্ট করছি, এই ভিডিওটি একটু ভালো করে দেখুন। এবং এই ভিডিওতে যিনি বলছেন তিনি হলেন লাকি বিস্ট নামে এক ব্যক্তি, যিনি ভারতবর্ষের এনএসজি কমান্ডার ছিলেন। পরবর্তীকালে রতে এজেন্ট হিসাবে কাজ করেছেন। বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে ভারতের হয়ে কাজ করেছেন এবং বহু অপারেশনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ভারতের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে। এবং তিনি প্রধানমন্ত্রী সুরক্ষার কাজেও নিয়োজিত হয়েছিলেন যখন এনএসজি কমান্ডার ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রীর দেহরক্ষী হিসাবেও তিনি নিয়োজিত হয়েছিলেন যখন তিনি এনএসজি কমান্ডার ছিলেন। পরবর্তীকালে তিনি রয়ের এজেন্ট হয়। এবং নেপালে দুইজন গ্যাংস্টার একই গুলিতে হত্যা হয়ে যায় এবং সেই কারণে তাকে একবার গ্রেপ্তারও করা হয়েছিল এবং তার নির্দোষ প্রমাণ করতে 3 বছর সময় লেগেছিল। এবং এই 3 বছরের সময়কালের মধ্যে তাকে প্রায় 11টি জেলে স্থানান্তরিত করা হয়েছিল। এই কথাটা এই কারণেই বললাম যে এই লাকি বিস্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। শুধু তাই নয়, তিনি নেপালে গিয়ে একটি ভিডিওর মাধ্যমে বলেছিলেন যে নেপাল গভর্নমেন্ট 8-10 দিনের মধ্যে পড়ে যাবে এবং তার জন্য নেপালের ক্যাবিনেট মিনিস্ট্রিতে তার এই কথার উপরে মিটিং বসে এবং বলে যে লাকি বিস্ট নামে কোনো এক ব্যক্তি এইভাবে নেপালের পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা চালানো হচ্ছে, কাজেই ওর কথাকে বিশ্বাস করবেন না। কিন্তু তিনি 8-10 দিনের মধ্যে বলেছিলেন নেপাল সরকার ভেঙে যাবে, কিন্তু সেটা ভাঙতে সময় লেগেছিল 8-9 মাস। কিন্তু আলটিমেটলি ভেঙেছিল, কারণ যেহেতু তিনি রয়ের এজেন্ট ছিলেন, এখন রিটায়ার্ড, সুতরাং তার কাছে অনেক ধরনের খবর থাকে। তো আমি এই কারণেই এই কথাগুলো বললাম যে তার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো আজকে যারা ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের বা বিরোধী নেতাদের, কেন্দ্রীয় নেতাদের বিরোধিতা করে মানুষ, এটা রাজনীতিতে হতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে একত্রিত হওয়া দরকার এবং ঐক্যবদ্ধ বার্তা সারা বিশ্বকে দেওয়া উচিত। কারণ শক্তিশালী নেতা না হলে কি পরিস্থিতি হয় সেটা আপনারা এই বক্তব্যের মধ্য দিয়ে শুনুন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হতে পারতো না সেই সময় যদি স্ট্রং লিডার থাকতো। অর্থাৎ তিনি নাম মেনশন করে বলছেন যে প্রধানমন্ত্রী মুরারজি দেশাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হতে পারতো না, পরমাণু বানাতে পারতো না, কারণ প্রধানমন্ত্রীর কাছে সমস্ত খবর চলে এসেছিল। এবং প্রধানমন্ত্রীর একটি ভুলের জন্য পাকিস্তানে বহু রয়ের এজেন্টদেরকে আইএসআইরা খুন করেছিল এক রাত্রের মধ্যে, তার কোনো হিসাব নেই। তো যাই হোক, আপনারা তার মুখ থেকেই শুনুন। আর আমার মনে হয় ভিডিওটা দেখার পরে যারা প্রকৃত ভারতবাসী তারা সবাই চাইবে যে দেশে শক্তিশালী লিডার থাকুক, যেন ভারতবর্ষ সুরক্ষিত থাকে। নমস্কার। सबसे बड़ा फेलर क्या है इंडिया में, रॉ का या सीक्रेट एजेंसीज का फेलर? सर अगर मेरे से, ये मेरा पॉइंट ऑफ व्यू है, इसको मैं अपना ना तो एजेंसी का पॉइंट ऑफ व्यू बोलूंगा ना किसी और का। मेरे लिए काउटा ऑपरेशन सर, अगर एक सही लीडर होते उस टाइम तो आज पाकिस्तान का भी परमाणु शक्ति नहीं होता सर। मैं ये बोल रहा हूँ कि उस टाइम अगर मुरारजी देसाई के अलावा इस देश में कोई दूसरा लीडर होता तो आज भी पाकिस्तान, जो आज इतने इंसिडेंट देख रहे हैं ना सर, हर रोज़ शहीद होते हैं, ये कभी नहीं होना था सर, क्योंकि एक पावरफुल लीडर नहीं था। कितनी मेहनत करी हमारी एजेंसी ने सर, कि यहाँ तक कि ऑपरेशन कहूटा में ब्लूप्रिंट लाने के लिए रेडी हो गए सर। हमने ये पता लगा लिया है कि यार कौन सी जगह पर एक न्यूक्लियर प्रोग्राम चल रहा है, हम उस प्रोग्राम को रोक सकते थे। और कितनी ज़्यादा, महज कितनी अमाउंट थी, सिर्फ $10,000, एक $10,000 की मांग करी थी उस टाइम के तत्कालीन प्रधानमंत्री से। चलो उन्होंने पैसा नहीं दिया, उन्होंने सारी इन्फॉर्मेशन ज़ियाउल हक को भी शेयर कर दी एक फ़ोन कॉल में कि यार तुम भाई अपने देश में क्या कर रहे हो, हमें सब पता है, तुम तो परमाणु शक्ति बन रहे हो करके। और रातों रात आपको ये पता है कि सर हमारी पूरी की पूरी एजेंसी ख़त्म हो गई वहाँ पर। एक ही रात में इतने लोग शहीद करे आईएसआई ने। आज तक भी कोई रिकॉर्ड नहीं है कि एक रात में 24 घंटे में आईएसआई ने हमारे कितने एजेंटों को ढूंढ ढूंढ के मारा सर, एक फ़ोन कॉल की वजह से।